আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম আনাজে কচু। এই কচুটা আপনি যেভাবেই খান না কেন একটুও গলায় ধরবে না, রসুন ছাড়া রানলেও গলায় ধরবে না। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি একটা রুই মাছের নেজা সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর নিয়েছি কচু সিদ্ধ করা। এই কচুটা আমি রাতে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো তারপর আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে তারপরে সেখানে কিছু পরিমাণে রসুন আগে দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা করে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো মতো এটাকে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তার সাথে দিয়ে দিয়েছি আমি 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। একটু আদা রসুন বাটাও আমি দিয়েছি। দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে 1 চামচ 1.5 চামচের মতো হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে যে কাটা ছাড়া মাছটা আমি বেছে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি পানিসহ। তো দিয়ে আমি খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। মশলাটাও কষবে, মাছটাও সাথে কষানো হয়ে যাবে। তো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় হাফ মিনিটের জন্য। তারপর ঢাকনাটা খুলে আমি ভালো মতো এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এই তো পানিটা পুরো শুকিয়ে গেছে। তারপরও আমি এটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব, যাতে এই মাছটা ভালো করে ভাজা ভাজা হলে এটা খেতে খুব টেস্ট হবে। তারপর ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি কচুটা দিয়ে দিব। কচুটা দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি যতটা সম্ভব এটাকে মিডিয়াম আঁচে একদম ভাজা ভাজা করে এটাকে নাড়তে থাকবো। এই কচু রান্নাটা শুধু অবনত নাড়তেই হবে, কারণ না নাড়লে এটা পুড়ে যাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবং যতক্ষণ না পর্যন্ত এই কচুর গায়ে পানিটা ছিল সে পর্যন্ত আমি ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে তো হয়ে গেল আমার কচু বাগার। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।